আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা এমন একটা ঐতিহাসিক এবং নাটকীয় আইনি লড়াইয়ের গভীরে যাব যা সত্যি বলতে যে কাউকে অবাক করে দেবে। এটি প্রতিশ্রুত মসিহা হজরত মির্জা গোলাম আহমদের জীবনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা। এই পুরো কেস স্টাডি জুড়ে আমরা মূল উৎসগুলো থেকে গভীরভাবে বিশ্লেষণ করে দেখব কিভাবে চরম জাগতিক ষড়যন্ত্রের মাঝেও মহান আল্লাহর উপর নিরঙ্কুশ নির্ভরতা এবং সত্যবাদিতার চূড়ান্ত বিজয় নিয়ে আসে। এটি কিন্তু শুধু ইতিহাসের পুরনো কোনো পাতা নয়, বরং সংকটময় মুহূর্তে মানুষের নৈতিকতা আর মহান আল্লাহর সর্বোচ্চ মর্যাদা সমুন্নত রাখার এক অবিশ্বাস্য উদাহরণ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমাদের প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে এমন একটা গভীর প্রশ্ন দিয়ে ভাবা যাক। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে কেউ কি তার সেরা আইনজীবীর পরামর্শ প্রত্যাখ্যান করবে? সাধারণ জাগতিক যুক্তিতে যখন জীবনের ওপর চরম ঝুঁকি নেমে আসে, মানুষ তখন নিজেকে বাঁচানোর জন্য যে কোনো পথই বেছে নিতে চায়, তাই না? কিন্তু আজ আমরা এমন এক অবিশ্বাস্য পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি, যেখানে একজন ব্যক্তি নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে আইনি কূটকৌশলের আশ্রয় নিতে পরিষ্কারভাবে অস্বীকার করেছিলেন। পর্ব ১, অভিযোগ এবং চরম ঝুঁকি। চলুন আগে দেখি এই আইনি হুমকিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়কার পরিস্থিতির ভয়াবহতাটা একবার বোঝার চেষ্টা করুন। একজন স্বনামধন্য ধর্মযাজক এবং চিকিৎসক ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক প্রতিশ্রুত মাসিহের বিরুদ্ধে সরাসরি একটা হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ আনলেন। সে যুগে এই ধরনের অপরাধের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো আমরা উৎস থেকেই জানতে পারি। হয় যাবজ্জীবন দ্বীপান্তর, না হয় একেবারে মৃত্যুদণ্ড। মানে আক্ষরিক অর্থেই এটা ছিল একটা জীবন মরণ সংকট। মামলাটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এগোতে থাকে। এই টাইমলাইনটা খেয়াল করলেই আমরা সেই উত্তেজনাকর পরিস্থিতিটা বুঝতে পারব। প্রথমে ডক্টর ক্লার্কের অভিযোগ, এরপর ক্যাপ্টেন ডগলাসের আদালতে শুনানি, তারপর ক্যাপ্টেন লে মার্চেন্টের পুনঃতদন্ত, আর সবশেষে মূল সাক্ষীর সেই নাটকীয় স্বীকারোক্তি। ম্যাজিস্ট্রেটদের সামনে ঘটে যাওয়া প্রতিটি ধাপেই যেন উৎকণ্ঠা বেড়েই চলছিল। আর পরিস্থিতি কতটা হতাশাজনক ছিল তা এই উক্তিটা থেকেই একদম পরিষ্কার বোঝা যায়। অবস্থা এতটাই প্রতিকূল ছিল যে মৌলভী আবু সাঈদ মোহাম্মদ হুসেইন বাটালভির মতো চরম বিরোধীরাও আদালতে এসে সাক্ষ্য দিয়েছিলেন। সমস্ত জাগতিক হিসাব নিকাশ এমনভাবে সাজানো হয়েছিল যে মনে হচ্ছিল শাস্তি অনিবার্য। সাধারণ চোখে কোনো আইনি যুক্তি দিয়ে এই জাল ছিন্ন করা প্রায় অসম্ভব ছিল। পর্ব ২, জাগতিক পরামর্শ বনাম ঐশ্বরিক নির্ভরতা। ঠিক এই পর্যায়ে এসে ঘটনাটা একটা মারাত্মক সংকটপূর্ণ মোড় নেয়। এখানে আমরা জাগতিক কৌশল আর আধ্যাত্মিক সততার একটা দারুণ বৈপরীত্য দেখতে পাই। একদিকে আইনজীবীর সেই সুবিধাজনক পরামর্শ। তিনি বললেন মূল সাক্ষী আব্দুল হামিদকে না চেনার ভান করলেই মামলাটা জেতা সম্ভব। দরকার হলে একটু অস্পষ্ট উত্তর দেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু অন্যদিকে প্রতিশ্রুত মসি অনিষ্ঠারভাবে জানিয়ে দিলেন যে তিনি আব্দুল হামিদকে চেনেন। তিনি মিথ্যা বলতে সম্পূর্ণভাবে অস্বীকৃতি করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি শুধুমাত্র মহান আল্লাহর উপর নির্ভর করবেন। আপোষকামিতা বনাম নিরঙ্কুশ সত্যনিষ্ঠার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আর এটাই হলো সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। তিনি তার আইনজীবীর পরামর্শ প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে জাগতিক শাস্তি এড়ানোর চেয়ে মহান ঈশ্বরকে সন্তুষ্ট করাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইনজীবীরা যখন নিশ্চিত যে সত্যি কথা বললে মামলাটা হেরে যাবে, তখন তিনি ঘোষণা করলেন পরিণতি যদি মৃত্যুদণ্ড হয় তবু তিনি সত্য থেকে এক চুলো সরবেন না। পর্ব ৩, এক অলৌকিক খালাস। নিজের নিরাপত্তার একটা নিশ্চিত আইনি কৌশল স্বেচ্ছায় উপেক্ষা করার পর কি হল চলুন দেখি। ফলাফলটা কিন্তু সমস্ত জাগতিক প্রত্যাশাকে হার মানিয়েছিল। বিরোধীরা যখন শাস্তির রায় শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে, ঠিক তখনই ঘটনা এক আশ্চর্যজনক মোড় নিল। বিচারক ক্যাপ্টেন ডগলাস তার তীক্ষ্ণ বিচারবুদ্ধি দিয়ে বুঝতে পারলেন যে এখানে কোনো একটা সাজানো ষড়যন্ত্র চলছে। তিনি সাথে সাথে ক্যাপ্টেন লে মার্চেন্টকে নিজে তদন্ত করার এবং মূল সাক্ষীর কাছ থেকে কঠোরভাবে সত্য বের করে আনার নির্দেশ দিলেন। আর এখানেই সব উত্তেজনার অবসান ঘটে। যখন ক্যাপ্টেন লে মার্চেন্ট মূল সাক্ষী আব্দুল হামিদকে সত্যি কথাটা বলতে বলেন, তখন সে কান্নায় ভেঙে পড়ে, ক্যাপ্টেনের পায়ে লুটিয়ে পড়ে। সে স্বীকার করে নেয় যে ভয় দেখিয়ে তার কাছ থেকে মিথ্যে জবানবন্দি নেওয়া হয়েছিল। প্রতিশ্রুত মসিহ কখনোই তাকে কাউকে হত্যা করতে পাঠাননি। চোখের পলকে বানোয়াট অভিযোগটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আব্দুল হামিদের এই স্বীকারোক্তির পরপরই বিচারক এই চূড়ান্ত রায়টি ঘোষণা করেন, অভিনন্দন, আপনি বেকসুর খালাস পেলেন। ভেবে দেখুন, এটা কিন্তু সাধারণ কোনো আইনি বিজয় ছিল না। যে সত্য বলার কারণে আইনজীবীরা পরাজয়ের আশঙ্কা করেছিলেন, ঠিক সেই সত্যই শেষ পর্যন্ত মুক্তির একমাত্র কারণ হয়ে দাঁড়াল। আর এই ঘটনাটা তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে।
খালাস পাওয়ার পর খোদ ডেপুটি কমিশনার তাকে মিথ্যা সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তার সাথে সাথে প্রত্যাখ্যান করেন। তিনি জানান যে জাগতিক কোনো মামলায় জড়ানোর তার ইচ্ছে নেই, কারণ তার মামলা ইতিমধ্যেই ঈশ্বরের দরবারে রুজু করা হয়ে গেছে। পর্ব ৪ আদালতের বাইরের সাক্ষ্য। এই সত্যবাদিতা কেবল আদালতের ভেতরে নিজেকে বাঁচানোর কোনো কৌশল ছিল না, বরং সমাজের সব স্তরের মানুষ তার এই অটল সত্যবাদিতার সাক্ষী ছিলেন। তার উপস্থিতি আর জীবনযাপন অচেনা মানুষ থেকে শুরু করে আপনজন সবাইকে প্রভাবিত করেছিল। ছোটবেলার হিন্দু বন্ধু থেকে শুরু করে দৈবক্রমে দেখা হয়ে যাওয়া পথচারী বা তার লেখা পড়ে প্রভাবিত হওয়া সংশয়বাদী, সবাই তার চেহারায় এক অকাট্য সত্যের ছাপ দেখতে পেয়েছিলেন, যা কোনোভাবেই কোনো মিথ্যাবাদীর হতে পারে না। এই চমৎকার ঘটনাটার কথাই ধরুন। ক্যারিয়ার বা জীবিকার মতো জাগতিক বিষয়েও মহান আল্লাহর উপর তার কতটা নির্ভরতা ছিল তা এখান থেকেই স্পষ্ট। তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতা যখন তাকে চাকরি খোঁজার পরামর্শ দিয়েছিলেন, তখন তিনি এই উত্তরটাই দিয়েছিলেন। আর মজা ব্যাপার হলো, এই কথা শোনার পর তার পিতাই মন্তব্য করেছিলেন যে সে যখন এটা বলেছে তখন এটা অবশ্যই সত্যি, কারণ সে কখনো মিথ্যা বলে না। পর্ব ৫ সত্যবাদিতার আলো। এতক্ষণ আমরা যে প্রমাণগুলো দেখলাম, এগুলো আমাদের একটা অত্যন্ত গভীর আধ্যাত্মিক দর্শনের দিকে নিয়ে যায়। মূল উৎস থেকে পাওয়া এই দর্শনটি হচ্ছে আমাদের আসল শিক্ষণীয় বিষয়। ঐতিহাসিক এই রেকর্ডগুলো প্রমাণ করে যে সত্যবাদিতা আসলে শুধু একটা সাধারণ নৈতিক পছন্দ নয়, বরং এটি মহান আল্লাহ প্রদত্ত একটা সক্রিয় ঐশ্বরিক ঢাল। সত্য একটা আলো হয়ে অন্ধকারের মাঝে পথ দেখায় এবং যে কেউ মানুষকে জাগতিক সব বিপদ আপদ আর কাঠিন্য থেকে সুরক্ষিত রাখে। আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে এই প্রশ্নটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই আধুনিক যুগে, যেখানে পদে পদে আপোষ করা বা যেভাবেই হোক নিজের সুবিধা হাসিল করে নেওয়াটাকে অনেক সময় বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয়, সেখানে এই পুরো ঘটনাটা আমাদের একটা নতুন ভাবনার মুখোমুখি দাঁড় করায়। প্রকৃত সাফল্য কি আসলে জাগতিক কূটকৌশলের ওপর নির্ভর করে, নাকি মহান আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরতা ও আপসহীন আধ্যাত্মিক সততার উপর? এই চিন্তাটা মাথায় রেখেই আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।